শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর খুব শীঘ্রই অর্ধবার্ষিক পরীক্ষা হতে চলেছে। সেই অর্ধবার্ষিক পরীক্ষার আঙ্গিকে আমরা গণিতের উপর ভিত্তি করে এই কিছু অধ্যায়কে সাজিয়েছি। যেমন কয়েকটি অধ্যায় পড়লে তোমরা সাফল্য অর্জন করতে পারবে। তো গণিতটা কিভাবে আসবে দেখো। গণিত ষষ্ঠ শ্রেণী, গণিত ষষ্ঠ শ্রেণীতে সর্বপ্রথম 4টি ভাগে প্রশ্ন আসবে। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, 4 তত্ত্ব ও উপাত্ত। এই বীজগণিত থেকে 2টি সৃজনশীল থাকবে, যে পাটিগণিত থেকে 2টি সৃজনশীল থাকবে, জ্যামিতি থেকে 2টি সৃজনশীল থাকবে এবং তত্ত্ব উপাত্ত থেকে 2টি সৃজনশীল থাকবে। এই 8টি সৃজনশীল থেকে মোট 5টি সৃজনশীল উত্তর দিতে হবে। তো এই 8টি থেকে কোন 5টি উত্তর দিতে হবে, এখানে তুমি ইচ্ছা করলে বীজগণিত থেকে একটি দিবে, তোমার একটা ক্যাটাগরি ধরো, তুমি পাটিগণিত থেকে একটি দিলে, জ্যামিতি দিলে একটি দিলে, তত্ত্ব উপাত্ত থেকে একটি দিলে। যদি এভাবে একটি একটি করে দাও, তবুও দেখা যাচ্ছে এখানে 4টি বিভাগ যেহেতু, তো 4টি হচ্ছে। তো এখানে আরেকটি হচ্ছে তোমার ইচ্ছা, তত্ত্ব উপাত্ত থেকে একটি দিতে পারবে, জ্যামিতি থেকে একটি, যে কোনো একটি বিভাগ হতে তুমি 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। তোমার ইচ্ছা, সেটা বীজগণিত থেকেও দিতে পারবে, পাটিগণিত থেকেও 2টি দিতে পারবে, জ্যামিতি থেকেও 2টি দিতে পারবে এবং তত্ত্ব উপাত্ত থেকেও তুমি 2টি দিতে পারবে। তো মূলত দেখা যায় তত্ত্ব উপাত্ত যেই অধ্যায়টা রয়েছে, এটা একেবারে একটা সিম্পল অধ্যায়। এটা কয়েকটা জিনিস রয়েছে, মূলত এটা কয়েকটা জিনিস রয়েছে। যেমন তত্ত্ব উপাত্ত থেকে যদি 2টি প্রশ্ন আসে, 2টি প্রশ্ন তো আসবেই, 2টি প্রশ্ন তুমি দিলে তত্ত্ব উপাত্ত থেকে, এবং তুমি বীজগণিত থেকে একটি দিলে, পাটিগণিত থেকে একটি দিলে, জ্যামিতি থেকে একটি দিলে, তো তোমার 5টি কিন্তু আনসার হয়ে যাচ্ছে, 5টি আনসার হয়ে যাচ্ছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই বীজগণিত থেকে একটি, পাটিগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি এবং তত্ত্ব উপাত্ত থেকে 2টি দিয়ে তুমি 5টি আনসার করতে পারো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্য 15টি থাকবে। 15টি তোমাকে দিতে হবে, 10টি তোমাকে দিতে হবে, 10টি। তোমার যে কোনো, তোমার 15টি আসলো, তোমার যে কোনো 10টি তোমাকে দিতে হবে। তাহলে 10টি 2 নাম্বার করে 20 নাম্বার, আর ওইখানে 5টি সৃজনশীল প্রশ্ন 50 নাম্বার, 50 আর 20 70। এবং পাশাপাশি দেখা যাচ্ছে 30 100 নম্বরের যেহেতু পরীক্ষা, 30 হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। তো এখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যেভাবে প্রস্তুতিটা নেবে আগামী অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, তোমাদেরকে আমি কয়েকটা বিশেষ করে সাজেশন ভিত্তিক বেশি, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে
তো এখানে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীদের ঈদের পরেই পরীক্ষা হবে। তো গণিত বইয়ের অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, যেটা আমি খুব সহজ, একেবারে সিম্পল একটা অধ্যায়। এরপরে একটা অধ্যায় বীজগণিত থেকে দুটি অধ্যায় পড়লি, জ্যামিতি থেকে দুটি অধ্যায়। এভাবে যদি হয় তাহলে আমরা সহজেই ষষ্ঠ শ্রেণী তোমরা পারবে। তো আমি আজকে ষষ্ঠ শ্রেণীর যে সহজ অধ্যায়টার কথা আমি তোমাদেরকে জানিয়েছি, সেই সহজ অধ্যায়ের ভিত্তিতে আমি তত্ত্ব উপাত্ত থেকে দুটো বিষয় জানানোর চেষ্টা করব। তত্ত্ব উপাত্ত, এখান থেকে তত্ত্ব ও উপাত্ত এখানে তো আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ধরো তোমাদের একটি প্রশ্ন আসতে পারে, একটি সৃজনশীলের ভিতরে তোমাদেরকে আসতে পারে যে বলা হলো কতগুলো সংখ্যা প্রথমে দেওয়া হলো এভাবে 20, 19, 17, 15, 18, 10, 12, 13, 30, 31, 28, 25, 24, 16, 22, 21, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এরকম সংখ্যা দেওয়া রয়েছে প্রথমে। এভাবে সংখ্যা পরীক্ষায় একটা সৃজনশীল আসলে এভাবে আসতে পারে। একটা সংখ্যা দেওয়া থাকলো, পরবর্তীতে 3টি প্রশ্ন থাকবে। তোমাদের সৃজনশীল প্রশ্নে একেবারে 3টি প্রশ্ন থাকবে। প্রথমে যে প্রশ্ন, এখানে কিন্তু 2, এরপরে যে প্রশ্নটা সেখানে কিন্তু 4 পাবা। এরপরে যে প্রশ্নটা, এরপরে আরো 4 পাবা। তো ষষ্ঠ শ্রেণীতে এই যে গণিতের ক্যাটাগরিটা, সেটা প্রথম প্রশ্ন হতে পারে এরকম যে উপাত্ত, এগুলো কিন্তু একটা উপাত্ত, একটা তত্ত্ব দেওয়া আছে এখানে এই উপাত্তগুলো তোমাকে প্রশ্ন করতে পারে, এই উপাত্তগুলো কি ধরনের উপাত্ত, এটা তোমাকে প্রশ্ন করতে পারে। এটা একটা সিম্পল প্রশ্ন, তোমাকে প্রশ্ন করতে পারে। এটা 2 মার্কের জন্য, এর বেশি হতে পারে না। এটা কি ধরনের উপাত্ত? তো উপাত্ত হচ্ছে 2 ধরনের উপাত্ত হয়ে থাকে। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আচ্ছা, আমরা প্রশ্নটা সব দিকে নিয়ে আগে। এরপরে বলা হলো উপাত্তগুলোকে বিন্যস্ত করো। এরপরে বলা হলো মধ্যক নির্ণয় করো। তো এভাবে সৃজনশীল প্রশ্ন আসবে। সেম এরকম ভাবে কতগুলো সংখ্যা দিতে পারে, আরো কিছু ক্যাটাগরি আছে সেখানে উপাত্তগুলো বিন্যস্ত করো, অথবা বলতে পারে ঊর্ধ্বক্রমে সাজাও, বলতে পারে গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করো, এবং এখানে বলতে পারে মধ্যক না বলে বলতে পারে প্রচুরক নির্ণয় করো।
এরকম কিছু তত্ত্ব অধ্যায় যেটা, এই তত্ত্ব অধ্যায়ে এরকম কয়েক ধরনের ম্যাথ রয়েছে, কয়েকটি বিষয় রয়েছে, 7 থেকে 8টি বিষয় রয়েছে। এই 7 থেকে 8টি বিষয়ের ভিতরেই এই তত্ত্বপাত্য গুলা অঙ্কগুলা সীমাবদ্ধ। তো আমি এই তিনটা আজকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথম প্রশ্ন, এই উপাত্তগুলো কি ধরনের উপাত্ত? তো আমরা সমাধান এখানেই সমাধান হবে। এটা একেবারে সিম্পল একটা প্রশ্ন। তো লিখবে উপাত্তগুলো, এই উপাত্তগুলো হচ্ছে একটা অবিন্যস্ত উপাত্ত। তো তোমরা হয়তো এটা বুঝতে সমস্যা হচ্ছে কোনটা অবিন্যস্ত উপাত্ত এবং কোনটা বিন্যস্ত উপাত্ত। তোমরা সরাসরি যে বুঝবে, যদি কোনো সময় একটা সংখ্যাগুলো সাজানো থাকে, সংখ্যাগুলি যদি সাজানো থাকে তাহলে সেটা হবে বিন্যস্ত উপাত্ত। যেমন 1 এর পরে 2, 3, 4, 6, 8 এরকম যদি থাকে এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত। এখন এটা বিন্যস্ত উপাত্ত কি, এখন কি এখানে আমরা এইরকম দেখতে পাচ্ছি, এখানে আছে 20, 19, প্রথমেই কিন্তু উল্টো দিকে যাচ্ছে। 17, 15, 18, 10, 12, 13 এরকম ভাবে এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বিন্যস্ত নয়, উপাত্তগুলো বিন্যস্ত নয়, এটা হচ্ছে একটা অবিন্যস্ত উপাত্ত। তো আমরা অবিন্যস্ত উপাত্ত আমরা এটা লিখে দিব, উপাত্তগুলো অবিন্যস্ত উপাত্ত। প্রথমটা এই পর্যন্ত দিলেই শেষ হয়ে যাবে। এরপরে তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো। তো এখানে যেহেতু উপাত্তটা অবিন্যস্ত রয়েছে, এই উপাত্তটাকে বিন্যস্ত করার জন্য যদি বলা হয়ে থাকে তাহলে আমরা কিভাবে বিন্যস্ত করব? লিখব উপাত্তগুলো বিন্যস্ত করা হলো, উপাত্তগুলো বিন্যস্ত করা হলো। তো বিন্যস্ত যদি বলা হয় যে উপাত্তগুলো বিন্যস্ত করো, ঊর্ধ্বক্রমে সাজাও, ক্রমানুসারে সাজাও, এই তিনটা জিনিস সেম, একেবারে সেম, ছোট থেকে বড় লিখতে হবে। কি তিনটা প্রশ্ন? একটা হচ্ছে যদি বলে এটা উপাত্তগুলো বিন্যস্ত করো, ক্রমানুসারে সাজাও, ক্রমানুসারে সাজাও। 2, ঊর্ধ্বক্রমে সাজাও, সাজাও। আর এখানে বিন্যস্ত করো। এই দুইটা আর এটা, এই তিনটার সেম উত্তর। কি উত্তর? ছোট থেকে বড় সাজাতে হবে। তো এখানে সবচেয়ে ছোট কি সংখ্যাটি আছে? আমার মনে হয় এখানে সবচেয়ে ছোট আছে 10, এবং একটা যদি দুইবার তাকে সেই দুইবারই দিতে হবে, 10 দিলাম। এখন আমাদেরকে দেখতে হবে আরো কি 10 আছে নাকি। 10 একটা আছে, এরপর দেখবো 10-এর উপরে কি আছে। 10-এর উপরে এখানে আমরা লাইন টু লাইন দেখবো, এখানে 12 আছে। আরো 12 আছে নাকি আমরা সেটাও লক্ষ্য করব। 13 আছে, 13। এরপরে 13 কি আরো আছে নাকি সেটাও লক্ষ্য করব। 14 আছে নাকি সেটা লক্ষ্য করব। 15 আছে এখানে। 15 আমরা দেখব আরো কয়েকবার কি 15 আছে নাকি। একটা জিনিস আমরা বারবার দেখব, এখানে ভুল হলে চলবে না। 15 একবারেই রয়েছে। 16, 16 কয়বার রয়েছে? এখানে একবার আছে 16, উপরে নেই, এখানেও নেই, তাহলে নেই, 16 নেই। 17, এখানে 17 রয়েছে। 17, এটা হচ্ছে 17। তো
17। এরপর 18 আমরা দেখব, 17 আবার যদি থাকে সেটাও আমরা লক্ষ্য করব। তো 18 এখানে আছে 18, তো 18 আর নেই। 19 আছে, 19 19 দ্বিতীয়বার নেই। 20 আছে, তো 20 এখানে আছে, এখানে আছে দুইবার, তো 20 আমাদেরকেও দুইবার দিতে হবে। এরপর আমরা দেখব 21 আছে, 21 দেখব আরো কি আছে নাকি। 21 এই যে আরেকবার আছে, 21 দুইবার আছে। এরপরে আমরা 22 আছে একবার, 22 একবার আছে। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি 23, তাহলে 22 আবার দেখিনি 22 কি আছে নাকি নাই। 23 আছে, 23 এখানে 23, এই যে একবার আছে 23, আরো কি আছে নাকি আবার সেটাও লক্ষ্য করব। 24 আছে, 24 কি আরো আছে, নেই। 25 আছে, 25 কি আরো আছে, সেটাও লক্ষ্য করবো। আমরা একটা জিনিস বারবার লক্ষ্য করে লিখতে হবে। 25 আর নেই, তো 26, 26 আর নেই। 27 নেই, 28 আছে, এবং আমাদেরকে 29 আছে নাকি দেখতে হবে। এরপর 30 আছে। তো এখানে যেহেতু আমরা কয়টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তো এখানেও তো 20টা সংখ্যা হবে। সেই অনুযায়ী তোমাদেরকে গণে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা সংখ্যা হবে। এখানেও 20টা থাকবে এবং এখানেও 20টা হবে। এখানে 19টা থাকলে এখানেও কি 19টা হবে। তো এইভাবে হচ্ছে বিন্যস্ত করাটা, সিরিয়ালে ছোট থেকে বড় সাজানোই হলো কি বিন্যস্ত করা। ছোট থেকে বড় সাজালে কি হয়ে যাবে, বিন্যস্ত করা হয়ে যাবে। এখানে একটু মিস্টেক হয়েছিল, 25 দুইবার আছে, এই যে 25 একবার, এই যে একবার। যাক, এখন আমরা লাস্টে চলে যাই। লেখা আছে মধ্যক নির্ণয় করো। তো আমরা আশা করি এই দুইটা তোমরা বুঝেছ। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এই বিন্যস্ত করতে হবে প্রথমে। আমি প্রশ্নগুলো মুছে দিচ্ছি। তো গ নাম্বারের উত্তর আমরা লিখব মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় করলে আবার ছোট থেকে বড় সাজাতে হয়। তাহলে 10 12 13 15 16 17 18 19 20 21 21 20 দুইবার, 21 দুইবার, 22 23 24 25 25 26 28 30। এখন আমরা মধ্যকের সূত্রটা লিখব মধ্যক সমান সমান মধ্যবর্তী দুটি যোগফল ভাগ 2। তো আমরা এখানে মধ্যবর্তী দুটি সংখ্যা কোন দুটি, আমরা সেটা কিভাবে আমরা জাস্টিফাই করব। এখানে আমরা দেখো 20টি সংখ্যা যেহেতু আছে, আমরা এদিক থেকে যদি 10টা সংখ্যা মাইনাস করি, আমরা ওই দিক থেকে যদি 10টা সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানে কিছুই থাকে না। কিন্তু আমরা যদি এখানে 9টা সংখ্যা বাদ দিই, 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত যদি আমরা বাদ দিই এবং
এই দিক থেকে যদি 9টা বাদ দিই, 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত যদি বাদ দিই, তাহলে মধ্যবর্তী সংখ্যা কিন্তু এই দুটি 20 এবং 21 কিন্তু মধ্যবর্তী দুটি সংখ্যা। তো এই 20 এবং 21 কে আমাদেরকে কি করতে হবে, এই যোগ করতে হবে। এখানে দেখো লেখা আছে সূত্রের মধ্যকী সূত্রের মধ্যে লেখা আছে মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল। তাহলে এই 20 যোগ 21 2 ভাগ করতে হবে আমাদেরকে। তো 20 এবং 21 যোগ করলে আমাদের 41 হয়, 41 ভাগ 2 আমাদের 20.5 হয়। এটাই হচ্ছে মধ্যক। তো ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব উপাত্তর যে গণিতের যে তত্ত্ব উপাত্ত ক্লাস, এটার একেবারে ফার্স্ট যে একটা সৃজনশীল বোঝানোর চেষ্টা করলাম, সেটা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বারবার দেখে ট্রাই করবে। এবং তোমাদের সেটা দেখো, প্রথম প্রশ্ন ছিল কি উপাত্তগুলো কি বিন্যস্ত না অবিন্যস্ত, সেটা। দ্বিতীয় ছিল উপাত্তগুলো বিন্যস্ত করো, এবং তৃতীয় ছিল যে মধ্যক নির্ণয় করো। আগামী ক্লাসে তত্ত্ব উপাত্তর আমরা নতুন একটা পার্ট নিয়ে আসব, নতুন সৃজনশীল নিয়ে আসব, এবং সেই দিকে তোমরা খেয়াল রাখবে, ভালো করে পড়াশোনা করবে।